হারানো ভালোবাসা এপিসোড 2। সেই দিনটার জন্য রিমা অনেক দিন ধরে নিজেকে প্রস্তুত করছিল। তবুও যেদিন দেখা করার কথা ঠিক হল, সেদিন সকালে ঘুম ভাঙার পর থেকেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল এটা শুধু একটা দেখা নয়, এটা তার অতীতের সাথে আবার মুখোমুখি হওয়া। পুরনো সেই স্কুলের বাগানটা আজও ঠিক আগের মতোই আছে। বড় গাছটা, বেঞ্চটা আর সেই সরু পথ, যেখানে একদিন সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল শুধু একটা কথা বলার জন্য। আজ আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সে, কিন্তু সময়টা যেন একদম অন্যরকম। অরুণ একটু দেরি করেই এলো। দূর থেকে যখন তাকে হাঁটতে আসতে দেখল রিমা, তার মনে হল সময়টা যেন হঠাৎ থেমে গেছে। এত বছর পরেও অরুণকে একটুও বদলায়নি মনে হল। হয়তো চেহারায় একটু পরিণত ভাব এসেছে, কিন্তু চোখ দুটো ঠিক আগের মতোই। অরুণ কাছে এসে থামল। কিছুক্ষণ দুজনেই চুপ। কত কথা জমেছিল, কিন্তু কেউই শুরু করতে পারছিল না। শেষমেশ অরুণই বলল, তুমি একদম আগের মতোই আছো। রিমা হালকা হেসে বলল, সবকিছু কি আগের মতোই থাকে? এই ছোট্ট কথাতেই যেন একটা অদৃষ্ট দূরত্ব তৈরি হল। দুজনেই বুঝতে পারছিল সময় অনেক কিছু বদলে দিয়েছে, শুধু অনুভূতিগুলোই হয়তো একই জায়গায় আটকে আছে। তারা বেঞ্চে বসল। হালকা হাওয়া বইছিল, গাছের পাতা নড়ছিল, কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেও তাদের ভেতরের ঝড়টা থামছিল না। অরুণ ধীরে ধীরে বলল, তুমি সেদিন কিছু বলতে চেয়েছিলে, তাই না? রিমা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর খুব আস্তে বলল, হ্যাঁ, কিন্তু বলা হয়নি। কেন? অরুণের প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। ভয় পেয়েছিলাম, রিমা চোখ নামিয়ে বলল। ভাবছিলাম, যদি তুমি না বলো তাহলে সবকিছু ভেঙে যাবে। অরুণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি অপেক্ষা করছিলাম। রিমা অবাক হয়ে তার দিকে তাকাল। মানে? আমি ভাবছিলাম তুমি বলবে, আর আমি বলবো, আমিও তোমাকে ভালোবাসি। এই কথাটা শোনার পর যেন রিমার চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। এত বছর ধরে যে প্রশ্নটা তাকে কষ্ট দিয়েছে, তার উত্তর এত সহজ ছিল। তাহলে আমরা দুজনেই চুপ ছিলাম। তার গলাটা কেঁপে উঠল। অরুণ হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে একটা গভীর আক্ষেপ লুকিয়েছিল। হ্যাঁ, আর সেই চুপ থাকাটাই আমাদের আলাদা করে দিল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর রিমা ধীরে ধীরে বলল, এতদিন পরে আবার শুরু করা কি সম্ভব? অরুণ সরাসরি উত্তর দিল না। সে কিছুটা দূরে তাকিয়ে রইল, যেন নিজের ভেতরের কিছু হিসেব কষছে। সবকিছু কি এত সহজ? সে অবশেষে বলল। রিমার বুকটা হালকা কেঁপে উঠল। মানে? অরুণ এবার তার দিকে তাকাল, চোখে একটা অদ্ভুত দ্বিধা। জীবনটা এতদিনে অনেকটা বদলে গেছে রিমা। এই কথাটা শুনেই রিমার মনে একটা অজানা ভয় ঢুকে গেল। তুমি কি বলতে চাইছ? অরুণ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব ধীরে বলল, আমি এখন একা নই। এই চারটে শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত করল। রিমার মনে হল কেউ যেন তার বুকের ভেতরটা হঠাৎ করে খালি করে দিল। এতক্ষণ ধরে যে আশাটা সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেটা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, মানে? অরুণ চোখ নামিয়ে বলল, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। চারপাশের সব কিছু হঠাৎ করে যেন থেমে গেল। বাতাসটা ভারী হয়ে উঠল। সেই বাগান, সেই গাছ, সেই বেঞ্চ, সব কিছু একই আছে, কিন্তু মুহূর্তটা একদম বদলে গেছে। রিমা কিছু বলল না। সে শুধু সামনে তাকিয়ে রইল, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। চোখে জল জমে উঠছিল, কিন্তু সে কাঁদতে চাইছিল না, কমপক্ষে অরুণের সামনে নয়। অরুণ বলল, আমি জানতাম লা তুমি আবার ফিরে আসবে। যদি জানতাম তুমি। তাহলে কি করতে? রিমা হঠাৎ প্রশ্ন করল। অরুণ উত্তর দিতে পারল না। এই নীরবতাটাই সব উত্তর দিয়ে দিল। কিছুক্ষণ পর রিমা খুব শান্ত গলায় বলল,
আমরা হয়তো একটু দেরি করে ফেলেছি। অরুণ কিছু বলতে চাইল, কিন্তু থেমে গেল। রিমা উঠে দাঁড়াল। চললাম। রিমা! অরুণ তাকে থামাতে চাইল। সে পিছনে না তাকিয়েই বলল, সব ভালোবাসার একটা সময় থাকে, আমরা সেটা মিস করে ফেলেছি। তারপর সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল সে শুধু একটা জায়গা ছেড়ে যাচ্ছে না, সে তার একটা বড় অংশ পিছনে ফেলে যাচ্ছে। অরুণ দাঁড়িয়ে রইল সেই জায়গায় যেখানে একদিন সব শুরু হতে পারত, আর আজ যেখানে সব শেষ হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ কিছু ভালোবাসা শেষ হয়ে গেলেও তার প্রভাব শেষ হয় না। আর কিছু সিদ্ধান্ত জীবনকে এমনভাবে বদলে দেয় যা কেউ কল্পনাও করতে পারে না। এই গল্পটি সবার আগে শুনতে ফলো করুন। পরবর্তী পর্ব জানতে কমেন্টে লিখুন পার্ট 3, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন।